আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা হচ্ছে গেমের লুকিং গ্লাস আর গ্যারেজটা পাল্টাও, ঠিক আছে? তো দেখুন এখানে এরকম লুকিং গ্লাস এবং লুকিং গ্লাসের নিচে কিন্তু ইন্ডিকেটরও লাগানো থাকে, ঠিক আছে? এবং কি বাসের যে বডিটা বলেন, দুই মোটর সাইডের বডিতেও কিন্তু ইন্ডিকেটর লাগানো রয়েছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে এই ইন্ডিকেটর এবং লুকিং গ্লাসের কাজগুলো কিন্তু করা হয়েছে। তো পিছনের দিকটা একটু দেখে আসি। পিছনে তো এইসব ইন্ডিকেটর কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে এবং উপরে যে দুইটা ইন্ডিকেটরও কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা আপনাদের কাছে অনেকের এই কোড নামটা ভালো লাগবে হয়তো। অনেকে দেখেন টিকটকে বা ফেসবুকে যারা মাল্টিপ্লেয়ার খেলে, কিন্তু মানে ওরা মাল্টিপ্লেয়ার ঠিকই খেলে, তাদের লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসের যে ইন্ডিকেটর আছে, কিন্তু সেই ইন্ডিকেটরটি কিন্তু আপনি অ্যাড করতে পারেননি বা আপনি ওবিতে কিন্তু নাই। কতকগুলো ওবির সাথে কিন্তু এরকম ইন্ডিকেটর দেওয়া থাকে, আবার কতগুলো ওবির সাথে কিন্তু দেওয়া থাকে না। তো যাদের দেওয়া থাকে না, V3.7.1 জন্য এই কোড নেমটি আপনি ইউজ করবেন। যদি কোড নেমটি ইউজ করতে পারেন তাহলে ভিডিওটি দেখার দরকার নাই, সরাসরি যেতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে, ওখানে লিঙ্ক থাকবে। আর যদি না পারেন তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আমি ভিডিওটিতে পুরো ডিটেলস কিন্তু দিয়ে রেখেছি, আপনারা ভিডিও দেখে অবশ্যই যারা পারেন না তারা সেটা করবে, ঠিক আছে? তো এই অভিজ্ঞতাও কিন্তু আমি আপনাদের চাইলে দিতে পারি, কমেন্ট করবেন শুধু, ঠিক আছে? চলুন শুরু করা যায়। তো প্রথমে আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করার পর আপনি অ্যাপে চলে আসবেন। অ্যাপে চলে আসার পর আপনি একটি জিপ ফাইল পাবেন, ঠিক আছে? ফুসো হেডলাইট নামে একটা জিপ ফাইল দেখতে পাবেন ভার্সন 3.1-এ। তো এটাকে চেপে ধরবেন, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন পাবেন, সেই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। কোনো পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ডের ঝামেলা ছাড়া, ঠিক আছে? তো আমার যদি এক্সট্রাক্ট করা যায় সেই জন্য আমার ওইরকম লেখা উঠলো। তো এমন ফাইল বের হবে এক্সট্রাক্ট করার পর। তো এই ফাইলে একটি ক্লিক করবেন, তারপরে উপরে এই 3 ডটের এখানে ক্লিক করবেন, তারপরে মাল্টি সিলেক্ট, তারপরে এই এক এক করে মাল্টি সিলেক্ট, ঠিক আছে? ওখানে মাল্টি সিলেক্টে ক্লিক করবেন, তারপরে এক এক করে সবটি কিন্তু এরকম মার্ক আপনি করে দেবেন, ঠিক আছে? করে দেওয়ার পর একটার উপর চেপে ধরবেন, ধরার পর কপি করবেন, কপি বা কাট যেটা হোক কপি করবেন। কপি করার পর উপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন, তারপরে অ্যান্ড্রয়েডে ওবিবি, তাহলে যে মানে আপনি ওবিবি ফাইল কোথায় আছে সেখানে যাবেন, তারপরে ওবিবির উপরে একটা ক্লিক করবেন, তারপরে অ্যাসিস্টের উপরে একটি ক্লিক করবেন, তারপরে বিনের উপরে ক্লিক করবেন, তারপরে ডাটা, ঠিক আছে? এটার উপর ক্লিক করবেন। তো এখান থেকে অনেকগুলো ফাইল জাস্ট এখানে পেস্টিং করে দেবেন। তো এই কাজটা শেষ। এখন আমি দেখাবো আপনারা লাইটিং গ্যারেজ কীভাবে সেট আপ করবেন। তো অবশ্যই এখানে একটু ধৈর্য রাখবেন। তো এই ওবিবি আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে দিতে পারি। এবং কি এটা সম্পূর্ণ লো ডিভাইস ওবিবি, ঠিক আছে? এটা আপনি যদি র্যাম যদি 2 হয় তাও কিন্তু এই ওবিবি আপনি একদম স্মুথ খেলতে পারবেন, হাই গ্রাফিক্স দিয়ে কোনো ল্যাগ করবে না, ঠিক আছে? যদি 2 জিবি হয় তাহলে, ঠিক আছে? ওরা শেষের দিকে, ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যে নেক্সটে কীরকম ভিডিও বা বাসপোর্ট পেতে চান। তো চলুন এখন আমি দেখাবো গ্যারেজের সেটিংটা। গ্যারেজের সেটিং জাস্ট এক্সট্রাক্ট করবেন আর কপি করে বসিয়ে দেবেন। তো এই তো সেই এলইডি গ্যারেজ 3.1। তো এখানে এক্সট্রাক্ট করবেন। তো আমার যদি এক্সট্রাক্ট করা আগে থেকেই ছিল ভাই, এই জন্যে আমি আর করলাম না, ঠিক আছে? তো আমি আপনার দেখিয়ে দিই, তাও অনেকে হয়তো বুঝতে সমস্যা হবে। তো আমি আগে ওই ফাইলটা একটু ডিলিট করি, ঠিক আছে? যে ফাইলটা বের হবে ওটাকে ডিলিট করি। দেখতে পাচ্ছেন ওটা আমি ডিলিট করে দিলাম। তারপর ওই ফাইলে চলে যাবেন, তারপর ওটাকে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করবেন। করার পর এইরকম একটা ফাইল কিন্তু বের হবে, এলইডি গ্যারেজ, ঠিক আছে? এটা ক্লিক করবেন, ওই একই সেম প্রসেসে এই সবগুলো আপনি কপি করবেন, এই একই সেম প্রসেসে, ঠিক আছে? যেরকম করে কপি করছেন এইগুলো কপি করবেন। কপি করার পর যেটা করবেন, আবার ওই একই সিস্টেমে আপনার ওবিবিতে চলে যাবেন। চলে যাওয়ার পর ওবিবিতে একটা ক্লিক করবেন, অ্যাসিস্টে বিন ডাটা,
এখানে ক্লিক করে এখানেও পেস্টিং করে দেবেন, মানে পেস্টটা করে দেবেন। তাহলে দেখবেন আপনি গ্যারেজ থেকে শুরু করে সব কিন্তু একবারে নিউ হয়ে যাবে একবারে, ঠিক আছে? লাইটিং শুকে সব কিছু কিন্তু নতুন হয়ে যাবে। চলুন দেখা যাক এবারে আমাদের গেমটা কি হইলো। গ্যারেজ থেকে শুরু করে গ্যারেজ থেকে হলো লাইটিং একটু পাল্টা বদলে গেল, চলুন দেখা যাক। তো যারা আমার আবারও বলছি, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সটে কি ধরনের বাস মোড প্লাস বাস স্কিন প্লাস বাস মোড বানাতে চান বা বাস স্কিন বানানো আপনি শিখতে চান, এই সব কিছু আমাকে কিন্তু বলতে পারেন। আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে দেবো, কোনো প্যারা নাই। সব কিছু আমাকে বলতে পারেন, আমি দেওয়ার যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে পারতেছেন গ্যারেজটা কিন্তু হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা বুঝতে পারতেছেন না, তার কারণ আমার ক্যামেরাটা মানে জুম আউট হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু মোবাইলে করছি তো দেখতে পারবেন আপনার যদি দেখাচ্ছি, দাঁড়ান। এখন বলতে পারেন ভাই মিশা কথা বলছি না, দাঁড়ান দেখতেছি, দাঁড়ান দেখাচ্ছি। এখানে দাঁড়ান একটু দাঁড়ান ভাই, গ্যারেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে সিটের মধ্যে একটা অপশন আসছে, ঠিক আছে? এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি, ওই দেখুন ইন্ডিকেটরটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এরপরে একটা ড্যাশবোর্ডের ইনশাল্লাহ আগে কয়েকদিনের মধ্যে একটি ড্যাশবোর্ডের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। ড্যাশবোর্ড কীভাবে আপনারা পাল্টাবেন, ঠিক আছে? কালারফুল ড্যাশবোর্ড বানাবেন, সেই ভিডিওটিও কিন্তু আমি কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।